নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির কোনো সুযোগ নেই বলেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি আরো বলেন, জাতীয় ঐক্যমত্য তৈরির মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশীল সমাজের সাথে বৈঠকে এই কথা বলেন তিনি। প্রাথমিক পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সংবিধানে হাত দেয়া উচিত হবে না, কেবলমাত্র নির্বাচিত সংসদই সংবিধানে হাত দিতে পারবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এইসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেগুলো আমরা জানাবো কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি। সেই বিবেচনার থেকেই আমরা এখন পর্যন্ত অগ্রসর হচ্ছি এবং সেক্ষেত্রে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদেরকে সাহায্য করবে এবং আমরা চেষ্টা করব যে জাতীয় সনদ তৈরি হচ্ছে তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছিলেন যে নাগরিক সমাজের মতামত প্রয়োজন এই সংস্কার কাজকে এগিয়ে নেওয়ার জন্য। এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত প্রায় 2 মাসের বেশি সময় ধরে ঐক্যমত্য কমিশন কিন্তু যে প্রধান অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশনগুলো করছে তাদের প্রধানদের দিয়ে ঐক্যমত্য কমিশন গঠন এবং এই ঐক্যমত্য কমিশন কিন্তু ধারাবাহিকভাবে এই রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে এই সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু বৈঠক করছেন। এই বৈঠকে নানা মত তুলে ধরছেন। সংস্কার কমিশনগুলো যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের সঙ্গে কিছুটা একমত হচ্ছেন, কিছুটা দ্বিমত পোষণ করছেন। তো অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে আসলে যারা এই ঐক্যমত্য কমিশনের যে গঠন বা যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ করা। এই জাতীয় সনদ তৈরি করার লক্ষ্যে যে আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন, এতে যেই বিষয়গুলো একমত হয়েছে সেগুলোর ভিত্তিতে একটি জাতীয় সনদ এবং যে বিষয়গুলো একমত হয়নি অর্থাৎ কেউ কেউ দ্বিমত পোষণ করছেন সেগুলোকেও জানানোর কথা বলছেন। এছাড়া আজকে সুশীল সমাজের সঙ্গে যে এই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের যে বৈঠকটি এখন চলছে, এখানে অংশগ্রহণ নেওয়া সুশীল নাগরিকরা বলছেন যে আসলে তারা সংবিধান নিয়ে কথা বলছেন যে সংবিধানে হাত দেওয়ার অধিকার বা অধিকার রাখে বা দাবি রাখে একমাত্র নির্বাচিত সংসদই। এখন যে অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে সংবিধান সংশোধন বা পরিবর্তন তাদের করা ঠিক হবে না, একমাত্র নির্বাচিত সরকারই এই সংবিধান সংশোধন করবে। এছাড়া আরো কয়েকজনে বলছেন নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করার বিষয়। তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো এখন নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। বিশেষ করে বলেছেন যে যখন নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়, এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে 33% নারীদেরকে মনোনয়ন দিতে হবে, এমনটি কথা বলেছেন। এছাড়া এখনো বৈঠক চলছে, বৈঠকটি শেষ হয় নাই। বৈঠকটি শেষ হলে আমরা জানাতে পারবো যে আসলে বিস্তারিত তাদের সর্বশেষ কতগুলো প্রস্তাবে একমত হয়েছেন কিংবা দ্বিমত হয়েছেন কিংবা তাদের মতামত বা পরামর্শ ঐক্যমত্য কমিশনকে কি দিয়েছেন জানা যাবে, আমি আপনাকে জানাবো। এই ছিল আমার কাছে। তাহিদ, আপনাকে ধন্যবাদ।